হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইলেকট্রনিয়াম ক্রিপ্টোকারেন্সি নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তাদের ভিতরে অনেকেই আছেন আপনারা অনলাইনে কোনো জব করেন অথবা অনলাইন ইউজ করেন কিংবা ফ্রিল্যান্সিং করেন বা ইউটিউবিং করেন। আপনারা যেখানেই আছেন না কারণ আপনারা অনেকেই বিটকয়েনের সাথে পরিচিত বা বিটকয়েনটাকে খুব ভালোভাবে চিনেন। আজকে ভিডিওতে থাকছে ইলেকট্রনিয়াম ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কেন ইলেকট্রনিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, ইলেকট্রনিয়াম অ্যাকাউন্ট আমরা যারা অনলাইন ইউজ করি বা অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, তারা ফাইবার মার্কেট প্লেসের সাথে খুবই ভালোভাবে পরিচিত। তারপর freelancer.com-এর সাথে পরিচিত, তারপর আপওয়ার্কের সাথে পরিচিত, পিপল পারওয়ার্কের সাথে আমরা পরিচিত। তো এরকমই আরেকটা প্ল্যাটফর্ম আছে এনিটাক্স হচ্ছে ফাইবারের মতোই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস আপনারা বলতে পারেন। এখানে এটা যদিও 2005 সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং 2019 সালে এটা লঞ্চ করলো। এটা মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসছে অলরেডি। এটার রেটিং হচ্ছে 4 পয়েন্ট। তো ফাইবারে আমরা যারা কাজ করি বা ফ্রিল্যান্সারে কাজ করি, আমরা ফ্রিল্যান্সার বা পিপল পাওয়ার আপওয়ার্ক নিয়ে কথা বলছি না, আমরা বলবো মানে ফাইবার নিয়ে। ফাইবারের সাথে ফাইবার মার্কেট প্লেসের সাথে এনিটাক্সের অনেকটা সেম বলা যায়। সেম, ফাইবারে হচ্ছে গিগ দিতে হয় আর এনিটাক্সে হচ্ছে টাক্স দিতে হয়। তো আমরা যদি এনিটাক্সে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইলেকট্রনিয়ামের অ্যাকাউন্ট প্রয়োজন আছে। ইলেকট্রনিয়াম যেমন আমরা ফাইবার থেকে টাকা ট্রান্সফার করলে আমরা আনতে হয় পেওনিয়ারে টাকা ট্রান্সফার করার পরে সেখান থেকে আমাদের ব্যাংকে ট্রান্সফার করতে হয়। তো এনিটাক্সের ব্যাপারটা হচ্ছে এরকম, এনিটাক্স থেকে সরাসরি ইলেকট্রনিয়ামে আমরা টাকা ট্রান্সফার করতে হবে। মানে আমাদের যে ডলারটা আর্নিং করব সেটা ইলেকট্রনিয়ামে আমরা ট্রান্সফার করবো। সেখান থেকে আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করবো, সেটা মোবাইল ব্যাংকিং হোক বা ব্যাংক অ্যাকাউন্টে হোক। ক্লিয়ারলি ধারণা করতে পারছেন যে ইলেকট্রনিয়াম ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, বিশেষ করে অনলাইনে ফ্রিল্যান্সিং করি, তাদের জন্য অবশ্যই প্রয়োজন আছে। তো চলুন ইলেকট্রনিয়ামের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আমি স্টেপ বাই স্টেপ এনিটাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এনিটাক্সের টাস্ক ক্রিয়েট করা, এনিটাক্সের যাবতীয় সব কিছু ইনফরমেশন আমি আস্তে আস্তে আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখার জন্য প্রথমেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনাদের কাছে আমার এইটুকু দাবি। তো চলুন আমরা আর কথা বলছি, আজকে ভিডিওটা শুরু করি। ওকে বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আবারও। আমরা ইলেকট্রনিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব প্রথমেই। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিই। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা গুগলে চলে যাব। সরাসরি গুগল সার্চ বারে আমরা গুগল সার্চ বারে গিয়ে আমরা লিখব electronium.com। দেখতে পাচ্ছেন একটা ওকে electronium.com লিখে আমরা যখন এন্টার প্রেস করলাম, তারপর দেখুন একটা লিঙ্ক চলে আসছে। প্রথমে যে লিঙ্কটা আসছে এটা হচ্ছে একটা অ্যাডের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড। আমরা এই লিঙ্কে যাব না, আমরা নিচের লিঙ্কটাতে যাব। ওকে, এই যে ইলেকট্রনিয়াম অফার্স এ নিউ ওয়ে টু আর্ন, সেন্ড অ্যান্ড পে। ওকে, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটা উইন্ডো চলে আসছে ইলেকট্রনিয়াম। তো আপনারা এভাবে আসতে পারবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ইলেকট্রনিয়ামের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আমার ডেসক্রিপশন থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসটাতে চলে আসবেন। তার আগে বলবো অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখে নিন, না হলে কোথাও ভুল হয়ে যেতে পারে। আমরা এই ইন্টারফেসটাতে আসার পরে আমরা প্রথমেই সাইন আপ করতে হবে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য আমরা সাইন আপে ক্লিক করব। ওকে, আমি সাইন আপে ক্লিক করলাম দেখুন। তারপর এখানে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা অ্যাপেল আইডি যদি থাকে আপনার, অ্যাপেল আইডি দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু এটা একটা প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা এগুলো উপরের
কোনো অপশনই আমরা যাব না, আমরা নিচে দেখতে পাচ্ছেন ইমেল, পাসওয়ার্ড, জিপেক পাসওয়ার্ড, আমরা এইগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিই, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ইমেল দিবেন। ওকে, আমি আমার ইমেলটা দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে তারপর নিচে পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা আপনারা মিনিমাম 8টা সংখ্যায় দিতে হবে। লেটার দিবেন, তারপর নাম্বার দিবেন, তারপর সিম্বল দিবেন, কারণ হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করার দরকার আছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যদিও আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে আমার নিজস্ব সিকিউরিটির একটা ব্যাপার আছে, এর জন্য আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখালাম না। আমি এখানে যেমন আমার যে নাম, যেমন আমার নাম সোহেল রহমান, আমি অনুরূপভাবে একটা নাম দিয়েছি এখানে। ধরেন আমি আমার নামটা পুরো দিয়ে দিলাম, তারপরে আমার নামের সাথে একটা সংখ্যা অ্যাড করে দিলাম, সেটা যে দেখতে পাচ্ছেন আমার জিমেইলে 55, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিলাম এখানে। তারপর আমি একটা সিম্বল দিয়ে দিলাম। সিম্বল বলতে বোঝাচ্ছে যে @, স্টার, ডলার, পার্সেন্ট, তারপর অ্যান্ড, এরকম যে সিম্বলগুলো আছে আপনাদের কিবোর্ডে দেখুন, আপনারা ওই যে 2-তে আছে @, 3-তে আছে হ্যাশ, তারপর 4-এ আছে ডলার, 5-এ আছে পার্সেন্ট, তারপর 7-এ আছে অ্যান্ড, আপনারা এরকম একটা সিম্বল অবশ্যই দিতে হবে এখানে। আমি আবারও বলতেছি, প্রথমে যেমন আপনার একটা নাম দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার নাম যা আপনি সেটা দিয়ে দিলেন, তারপর একটা সংখ্যা দিয়ে দিলেন 1 থেকে 10 পর্যন্ত, আপনারা যে কোনো একটা সংখ্যা দিলেন, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আপনারা যে কোনো একটা সংখ্যা দেওয়ার পরে আপনারা কিছু সিম্বল দিবেন, @, ডলার, তারপর ওই যে অ্যান্ড, এরকম যে সিম্বলগুলো আছে সেখান থেকে যে কোনো একটা সিম্বল দিয়ে দিবেন, তাতে করে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য আপনি এগুলো মেনটেনেন্স করবেন। এবং আরেকটা জিনিস ফলো রাখবেন যে আপনি যে পাসওয়ার্ডগুলো দিয়েছেন, লেটার, নাম্বার এবং সিম্বল, সেগুলো সবগুলো মিলিয়ে যাতে 8টা সংখ্যা হয়, মিনিমাম 8টা সংখ্যা হতে হবে। 8টা সংখ্যার উপরে, 8টা সংখ্যার নিচে হলে হবে না। এবং যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা আপনি আবার নিচে দিয়ে দিতে হবে। নিচে যে খালি অংশটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে আবার সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন একটা বক্স আকার আছে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দিস, মানে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে বলা হচ্ছে, আপনারা এগুলো পড়ে নেবেন অবশ্যই। এবং এখানে এই বক্সটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, আমি সেভ করে রাখলাম। ওকে, তারপর দেখুন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, একটা নোট, এই যে ডিসপ্লেটা শো করছে এখানে বলতেছে ইউ হ্যাভ জাস্ট বিন সেন্ড অ্যান ইমেল হুইচ অ্যাকাউন্টস না হুইচ কন্টেন্টস এ কনফার্মেশন কোড, প্লিজ এন্টার ইট বিলো। মানে হচ্ছে আপনার ইমেইলে, আপনি যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড চলে যাবে বা একটা লিঙ্ক চলে যাবে, সেখান থেকে আপনি কনফার্ম করতে হবে যে আপনি অ্যাকাউন্টে, আপনি ওই অ্যাকাউন্ট হোল্ডার এবং আপনি কনফার্ম করতে চাচ্ছেন। ওকে, আমি আমার ইমেলটা কনফার্ম করতেছি, তো আমি আমার ইমেইলে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেইলে আমি চলে আসছি। আমার ইমেইলে একটা ইমেল চলে আসছে যে নো রিপ্লাই, ওয়েলকাম টু ইলেকট্রনিয়াম সোহেল রহমান। আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমার এখানে একটা পিন কোড চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, ওয়ালেট ইন ইলেকট্রনিয়াম অ্যাপ, কনফার্ম ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে এন্টার ইউনিক কোড কনফার্ম, এই যে এইটা হচ্ছে আমার কনফার্মেশন কোড। আমি এই কোডটা এখান থেকে কপি করে নিলাম।
তারপর আমি আবার এখানে গিয়ে আমি এই কোডটাকে এখানে পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করলাম। ওকে বন্ধুরা, দেখুন আমি আমার ইলেকট্রনিয়াম অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে আমার কিছু ইনফরমেশন সেভ করতে হবে। আমি এই ইনফরমেশনগুলো এক এক করে সেভ করে নিচ্ছি। যেমন প্রথমে হচ্ছে টাইটেল মিস্টার, ওকে এটা মিস্টারই থাকুক যেহেতু আমি ছেলে। তারপর হচ্ছে ন্যাশনালিটি আমি এখান থেকে আমার বাংলাদেশটা আমি দিয়ে দিব। আপনি যেই কান্ট্রিতে বসবাস করতেছেন বা আপনি যেখানে আছেন আপনার কান্ট্রিটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, ওকে আমি আমার ফোন নাম্বারের আগে কোডটা দিতে হবে। বাংলাদেশের কোড হচ্ছে +880। আমি সেই কোডটা খুঁজে বের করে আমি সেটা দিয়ে দিব। ফাইনালি আমি আমার বাংলাদেশ আমি কোড নাম্বারটা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন +880 বাংলাদেশ। আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি এখানটাতে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখে নেবেন এখানে কোনো কিছু যাতে ভুল না হয়। কান্ট্রি অর রেসিডেন্স আমি এখানেও বাংলাদেশ দিয়ে দিব। তারপর হলো লিগ্যাল ফার্স্ট নেম, আমার নামটা এখানে দেব মিস্টার সোহেল। তারপর আমি শিউর নামে দিয়ে দিলাম আমার নামের বাকি অংশটা। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে সোহেল রহমান। এখন এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে চলে আসছে অলরেডি মিস্টার, তারপর হচ্ছে ফার্স্ট নেম দিলাম মানে লিগ্যাল নেম দিলাম সোহেল এবং শিউর নাম দিলাম রহমান। ওকে, আমার ন্যাশনালিটি দিলাম বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। আমার টাইম জোনটা হচ্ছে +0600 ঢাকা। ওকে, ঠিক আছে সবকিছু। যদি সবই ঠিক থাকে তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এবার কন্টিনিউ। ওকে, আমাদের বেসিক ইনফরমেশনটা শেষ হয়ে পিন স্টেপে আসছে, ক্রিয়েট ইউর পিন। ওকে, আমি এখানে একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা পিন দিবেন, যে পিনটা অন্য কেউ আর জানবে না। এখানে এটাই বলা হচ্ছে যে আপনার পিনটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আমরা সাধারণত বিকাশে পিন কোড দিয়ে থাকি, সেখানে হয়তো 4 সংখ্যা বা 5 সংখ্যা দিয়ে থাকি। তা আমরা এই ওয়ালেটও একটা পিন দিব, 5 সংখ্যার একটা পিন দিব। এই পিন নাম্বারটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। অবশ্যই আপনি যখন ফ্রিল্যান্সিং করে আর্নিং করবেন, সেই আর্নিংটা এই ওয়ালেটের মাধ্যমে উইথড্র করবেন, তখনই আপনার এই পিন কোডটা ইউজ করতে হবে। আপনার এই পিন কোড ছাড়া আপনি কখনোই উইথড্র করতে পারবেন না আপনার ডলারগুলো। তো আমি আমার একটা পছন্দ মতো পিনকোড দিয়ে দিই। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী পিনকোডগুলো দিয়ে দিবেন এবং পিনকোডগুলো মনে রাখার চেষ্টা করবেন অথবা কোথাও লিখে রাখবেন। ওকে বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আবার কনফার্ম ইউর পিন, উপরে যে পিনটা দিয়েছেন সেই সেম পিনটা নিচেও দিয়ে দিবেন, নিচের এই বক্সও দিয়ে দিবেন। ওকে, পিন কোড দেওয়া হয়ে গেলে সেভ পিন। সেভ পিনে ক্লিক করার পরে দেখুন সিকিউরিটি নোটিশ আসছে। তো এখানে এগুলো আপনারা দেখবেন, দেখে তারপর পড়ে তারপর আপনারা এখানে দিবেন সিকিউরিটি নোটিশ। ওকে বন্ধুরা, আমরা এখানে যে সিকিউরিটি নোটিশগুলো আছে, আমরা এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের পাসওয়ার্ড, তারপর রিকভারি ইমেল, ঠিক আছে, তারপর হচ্ছে অন্যান্য যে সিকিউরিটি অপশনগুলো আছে আমরা এগুলো কারোর কাছে শেয়ার করব না। আমাদের ব্রাউজারের কোনো কিছু কারোর কাছে শেয়ার করব না। এই এটসেট্রা কন্ডিশনগুলো আমরা মেনে নিয়ে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিয়ে আমরা এগুলো এই বক্সগুলো
ফিল আপ করে দিব, টিক চিহ্ন দিয়ে দিব, দিয়ে তারপর আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। ওকে বন্ধুরা, দেখুন আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ওয়ালেটে চলে আসছি। আমরা যে ইলেকট্রনিয়াম ওয়ালেট আছে, ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট, আমরা সেই ওয়ালেটে চলে আসছি। ওকে বন্ধুরা, দেখলেন ইলেকট্রনিয়ামের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং এর পরের স্টেপে আমরা ইলেকট্রনিয়ামে যেহেতু এনিট্যাক্সের সাথে একটা সম্পর্ক যোগসূত্র আছে, আমরা এরপরে এনিট্যাক্স নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। এনিট্যাক্সের ভিডিওটা রিসেন্টলি আমরা নিয়ে আসবো। আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।